আর তুমি এমন একটা অপদার্থ জামুই, তুমি আমার বাড়ি এসে আমার ঘাড়ে পর বসে খাচ্ছ। আব্বা একটা কথা কইলেন, আমি ঘাড়ের উপর উঠে খাচ্ছি কেন? আমি তো হাইটে বেরিয়ে খাচ্ছি। তুমি হাইটে বাড়ি খাবা না তো খাবে কিটা? হ্যাঁ, কোন ছোট লোক ঘরে ছেলে বিলে দেখো তিনি? হ্যাঁ, কুমড়ো রয়েছে আমার বানে, আর কুমড়ো গঞ্জে কি জানি ওকে মার দিতে যাবে নাকি? 3 4 5 6 7 এই কুমড়োটা মিষ্টি হবে না, আমি বুঝবো যে আব্বা এই কুমড়োটা দিতে হবে না, মার বাড়ি নিয়ে যাবো। আমার গাছের কুমড়ো তোমার মার বাড়ি নিয়ে যাবা? তোমার মজা আজকে দেখে নিচ্ছি দাঁড়া। ওই আমার গ্রামে জামুই ঘরে থাকলি ওই পয়চালা বলে, আবার ওই কুরফাও বলে। দেখি হ্যাঁ, এই কুমড়োটা কি 50,000 টাকা চুরি করে চলে গেছে? ওরে আল্লাহ, আচ্ছা আচ্ছা রাখ রাখ। দেখি আব্বা কি 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 হচ্ছে, কি কি বলছো বুঝলাম না তো। ওই যে আত্মাপে জামুই বাবু, হ্যাঁ ওই যে 50,000 টাকা চুরি করে নিবা চলে গেছে, ওর বাড়ি এসে থাকতো ওই জামুই। জামুই তো 50,000 টাকা নিয়ে চলে গেছে। হ্যাঁ, ভালোই কই দেখছে না আমি বলেছি আমার জমি আরাম নাই। বুঝলো তুমি? হ্যাঁ, গল্প একটা দোকানে চার দোকানে দেয়, ঠিক আছে। হ্যাঁ তুমি বুঝলো যে আমার জমি টাকা মাকা আরাম লোভ নি, কিন্তু আমার মানে তোমার মেয়ের প্রতি আমার যেরকম লোভ, তোমার টাকা পয়সার প্রতি কিন্তু আমার লোভ নি। নাই তোমার বাড়ি ঘর জমি থাকতাম। তুমি খুব ভালো ছেলে, ওই লিটনের দোকানে চা বিস্কুট খেয়ে এসে টাকা দাওনি, সেই কথা আমার বলছো। আবার যে কালকে হাটে কুমড়ো বেঁচে তুই সে টাকা বিছানে তলায় থুলাম, সে টাকা আসে আমি দেখি নেই। আব্বা বলছি একটা কুমড়ো দিতে হবে না, মার বাড়ি নিয়ে যাবো, দেশের বাড়ি নিয়ে যাবো। কোন কুমড়োটা নিয়ে যায় একটু বলেন দিন, একটু মানান মিষ্টি হবে। মেয়ে দিয়েছি তোমার হাতে, আমার এই কুমড়ো গাছকে তোমার মা লাগে ঠিক গেল নাকি? তোমার মা নিজে খাওয়াবা? বিরাটি টাকা লোক দেখছি তো, তোমার তোমার বিনির উপরে তোমার একটা ইয়ে নেই, একটা মায়া মহব্বত নেই। তুমি একটা কুমড়ো দিলে সেই তারা তো নাম করবে, বোঝো না? মানুষ মেয়ে বিয়ে দেয় কি জন্য? কিসের জন্য দেয়? স্বামীর বাড়ি থাকার জন্য, সুখী থাকার জন্য। হ্যাঁ, আর তুমি এমন একটা অপদার্থ জামুই, তুমি আমার বাড়ি এসে আমার ঘাড়ে পর বসে খাচ্ছ। আব্বা একটা কথা কইলেন, আমি ঘাড়ের উপর উঠে খাচ্ছি কেন? আমি তো হাইটে বেরিয়ে খাচ্ছি। তুমি হাইটে বাড়ি খাবা না তো খাবে কিটা? হ্যাঁ, জানেন আব্বা, এই যে সমুদ্রে কুট ভাগের জন্য বাড়ি আর থাকা যাবে না। কেন কি হলো বাবা? এই যে ভিন গ্রাম থেকে কিছু কিছু কুট ভাই আছে, এই সমুদ্রে হচ্ছে মানুষের দোকানে, ওই লিচনের দোকানে চা খাইয়ে টাকা দিনি, ওই আবু সর্দির দোকানে সে বড়া না হতেই যাই বল বসে থাকে, আবার নিজে হাতে মাইপে এক পোয়া বড়া নিয়ে চলে গেছে। তোমার আর আমার মান সম্মান কিছু থাকবে না, নে ওই টাকা না দিয়ে খাইয়ে চলে আসে। কুরফারা দাঁড়াও দাঁড়াও আব্বা, শোনো ভাই, শুনো কিন্তু মানে আমি যা সব শুনলাম, ওই শালারা আসলে বেশি খারাপ। এই যারা কুরফা এরা বিরাট খারাপ, মানে টাকা দু একটা দোকানে যাই বাকি করে খাইয়ে আসবে, নাক লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, আবার টাকাও দেবে না, এরা বিরাট খারাপ। আর তুমি মনে আছে এই বাড়ি হলে ছেলে? হ্যাঁ, এই বাড়ি হলে আমি হলে আমি হলে কুরফা এই বাড়ি। আবার বলো তো। হ্যাঁ, আমার ঘর জামুই। আমি ঘর যাবো, আমি কি কুরফা? কুরফারা এই কুরফা বলে কেউ? আমি হলে ঘর যাবো। জামুই হলে হবে কি, এই যে আমার ছেলে চোর বেশি আঙার, আমার ভিটে উপর দাঁড়িয়ে, ঠিক আছে। তুই সম্বন্ধে যদি দুলা ভাই না হতিস, তোর যে আমি কি করতাম সে তুই উপরাল্লা সেই জান। এই ছোড়া হলে আমার দিকে হিংসা হয়। এই ছোড়াই যা এই লেগে লিটন ভাজা নিয়ে আনবি, আর এক পা গরিব ভাজা কিনবি, আর হেলে ওই মুড়ি নিয়ে আনবি, মুড়ি। আমি আর আব্বা হেলে পেঁয়াজ দিয়ে মাখি খাবো। যা আইসো আব্বা, আইসো। তোমার ছেলে চাই আমি তোমার বেশি ভালোবাসি, তুমি বোঝো না। আইসো। টাকাটা দাও। হ্যাঁ, কি ছোট কুটুমিতে হুকুমটা করলে তো টাকাটা দাও। আবার দেয় আব্বা, দেখি কম হাত দিছে তোমার পকেটে? না, তোমার পকেটে দিলাম হাত। যা, নি। টাকা থাকবে কাম করে, এত চুরি করে নিলি টাকা টাকা থাকে কি করে? ওই এই পকেটে নিয়ে ওই টারে মারে আসে নাই, কেরুর মতো আছে, দেয়া বের করো নিয়ানো। আরে যা রে, ওই দোকানে একটা ভাজার মুড়ি নেই না গিলুক। থাক, ও অপমান করে খাচ্ছি না, সব সবাই খাবো না, খাবো না। তুই গেলি না মুড়ি আনতে? যাবো তো দুলা ভাই, আপনি সামায় বসেন, আমি আব্বার সাথে যাই বললাম ওই মুড়ি আনি। হ্যাঁ, মুড়ি আনছি, টাকা আছে। আব্বা শুনো, এদিকে আইসো। আব্বা দাদা ওইখানে শোনো, বলছি তুমি কি আমার ভালোবাসো? তুমি আমার একমাত্র ছেলে, তোমার ভালোবাসবে না মানে? ভালোবাসো তো কই? তোমার সামনে তোমার জামুই আমাকে গরম দেখাচ্ছে, ই বলছে তা বলছে, তো কই তুমি তো কিছু বুঝলে না সেগুন। ও তো ভাড়ানি ঘরে ছেলে, ও তো নাক লজ্জা শরম বলে কিছু নেই। লজ্জা শরম কিছু নেই বলছো, তাদের নিয়ে ব্যবস্থা করতে হবে। কি করবা বলো দিন? আন্দারটা আমি আঁকেছি, শোনো।
বুঝলে? এই কায়দা করে যদি বের করতে পারো তো দেখো দিনি আমার হ্যাঁ। জানলা তো জ্বলে দিল। ওই কায়দায় করতে হবে, না ও সমুদ্রে ছেলে যাবে না নে। ও সামনে একজন হাইসা মিশো না। আচ্ছা আচ্ছা, তে বলছে ওই যে আব্বা ওই যে আমি গরু বেচে আসলে গাড়ি কিনা টাকা দেওয়ার জন্য সে টাকা কই? হ্যাঁ ওই টাকা কই? 1.5 লাখ টাকা কই? টাকাটা নিল কি আব্বা? আমি গাড়ি কিনতে যাবো। হ্যাঁ কি বলছো নাকি? কি বলছো? টাকা যে আমি বিছানা তলায় রেখে দাও। তাহলে 1 টাকা আমি গাড়ি কিনতে যাবো, আমি এসে টাকা কই? আমার কি কইরাছ রে? আমার ঘরে আগুন ধরে দিয়েছে। কোন সমুদ্রে বললো আমার ছেলে ঘরে আমার আগুন ঘরে ধরে দিয়ে টাকা দিয়েছে। নিয়েছে? হ্যাঁ? কোন সমুদ্রে ছেলে? বললোটা কি? একদম বাড়ি শেষে ফেলে বললোটা কি? দিনে আরাম করছে কানে সব। আব্বা হইলো কি? বিষয়টা কি? কি হইলো? ওরে বাবা আমার একদম মাথায় আর ঠিক নেই। কেন? কি হইলোটা কি? আমার এই যে ঘরে 1.5 লাখ টাকা, হ্যাঁ ওই যে আমার একটা মাত্র ছেলে গাড়ি কেনার জন্য বুঝলো সে ঢাকাতে করবে সেই দিলাম গো, সে টাকা আমার কনে গেল? টাকা হারি গেল 1.5 লাখ। আব্বা কোন সমুদ্রে ছেলে টাকা নিয়ে এসছে আমি জানি, তোমার মুখ পান তাকি আমি তার কিছু বলতে পারতাম। তুমি আমার মুখে তাকাইও না। একদম ঠ্যাঙের গুছা শেষে ফেলুন বাড়ি দেখুনি একদম। কিরা নিল টাকা নিল কিরা? এই শালা উঠি বেরিয়ে আয় তুই। আমার কুটুমির একমাত্র 1.5 লাখ টাকা গরু বেচা টাকা নিয়ে নিলে ও মোটর সাইকেল কিনবে আর টাকার পছন্দ করে কিরা তোর মাইলো। কোনো একটা টেনশন করবে না, তোমার জামাই থাকি। আমার কুটুমির টাকা নিয়ে আসে। এই শালা বেরিয়ে আয়। আবার তৌফিক, হ্যাঁ ও শালা ছিল অঙ্কের বাড়াস কানে। তাই তো দেখছি আব্বা, ও তো আমাকে বিরাট অভিনেতা। অভিনেতা আব্বা এমতি গিয়েছে বুঝছো? আমার একটা সন্দেহ লেগেছে, এমতি দৌড় মেরেছে। কার এত বড় সাহস যে আপনার ঘর থেকে টাকা নেবে আর আমাকে হাতে লাখ লাখ টাকা পয়সা থাকলে কিছু বলতে হয়? ছেড়ে দাও, ঠাপিনি কোন সমুদ্রে আপা দেখাস তো এই যে দাদানি টেকনিক। হ্যাঁ শালা ছেলে তোমার এই যে আমার ঘাড়ে পরে এসে কোন গোশ দই চিড়ে মুরগি আর এই যে আম মাকি নিয়ে একদম খাবে ওরে খাওয়া। শালার ছোট লোক ঘরে ছেলে।